হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমাদের হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টটাকে কিভাবে রিকভারি করবে। আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো বন্ধুরা, তোমরা তোমাদের জিমেল নিয়ে অনেক সমস্যার মধ্যে আছো। জিমেল অ্যাকাউন্টে গুরুত্বপূর্ণ ডাটা, গুরুত্বপূর্ণ ফটো তোমরা আপলোড করে রেখেছো, কিন্তু তোমরা অনেক ভিডিও দেখেছো, ভিডিও দেখে দেখে তোমরা ক্লান্ত হয়ে গেছো, এখনো পর্যন্ত তোমাদের জিমেল অ্যাকাউন্টটাকে রিকভারি করতে পারোনি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে তোমাদের জিমেল অ্যাকাউন্টটাকে রিকভারি করবে। তোমরা যারা মোবাইল হারিয়ে ফেলেছো অথবা মোবাইলটাকে ফরম্যাট করে ফেলেছো, তো এখন গুগল ফরম্যাট হওয়া ফোনকে, রিসেট হওয়া ফোনকে ভেরিফাই করছে না। তো এখন অনেক সমস্যা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদেরকে নতুন পদ্ধতি নিয়ে এসছে, যে পদ্ধতির মাধ্যমে তোমাদের যদি ফোন হারিয়ে যায় অথবা রিসেট হয়ে যায়, তাহলে সেই জিমেল অ্যাকাউন্টটাকে কিভাবে রিকভারি করবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখা। তোমাদের জিমেল অ্যাকাউন্টটাকে রিকভারি করতে হলে ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। এই ভিডিওর প্রত্যেকটা স্টেপ অনেক গুরুত্বপূর্ণ। তো একটা স্টেপ যদি তোমরা মিস করে দাও, তাহলে কিন্তু তোমাদের জিমেল অ্যাকাউন্টটা রিকভারি হবে না। বন্ধুরা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দাও পরবর্তী হেল্পের জন্য। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তোমাদের জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য প্রথমে যে কাজটা তোমাদেরকে করতে হবে, এখান থেকে এই যে গুগল অ্যাপসটা আছে তোমাদের, এই গুগল অ্যাপসটাকে তোমরা হোল্ড করে ধরবে 2 সেকেন্ডের জন্য। তারপরে এই যে আই বটন এসছে, এখানে তোমরা ক্লিক করে দেবে। তারপরে এই পারমিশনে তোমরা ক্লিক করে দেবে। তো এই পারমিশনে ক্লিক করার পরে একটু স্ক্রল আপ করে নিচে একটা এই যে লোকেশনের অপশন দেখছে, এখানে ক্লিক করে দেবে। তারপরে ডোন্ট অ্যালাউ, এই যে অপশনটা ডোন্ট অ্যালাউ তোমরা ক্লিক করে দিয়ে ডোন্ট অ্যালাউ এনিওয়েতে তোমরা ক্লিক করে দেবে। তারপরে এখান থেকে ব্যাক চলে আসবে। ব্যাক আসার পরে এই যে ক্রোম ব্রাউজার দেখছো, এই ক্রোম ব্রাউজারটা তোমরা একটু চেপে ধরে থাকবে 2 সেকেন্ডের জন্য। তারপরে এই যে আই বটন দেখছো, এখানে তোমরা ক্লিক করে দেবে। তো এই আই বটনে ক্লিক করার পরে তোমাদের ক্রোম ব্রাউজার ইনফরমেশন অপশনটা খুলে যাবে। তো এখানে পারমিশন যেটা আছে, এখানে ক্লিক করে দিয়ে তোমরা এই যে লোকেশন অপশন আছে, এই লোকেশন অপশনে ক্লিক করে দেবে। তো লোকেশন অপশনে ক্লিক করার পরে এই যে ডোন্ট অ্যালাউ আছে, এখানে ডোন্ট অ্যালাউ ক্লিক করে ডোন্ট অ্যালাউ এনিওয়েতে তোমরা ক্লিক করে দেবে। তারপরে এখান থেকে ব্যাক চলে আসবে। তো এখানে ব্যাক চলে আসার পরে তোমাদের যে প্লে স্টোর আছে সেটাকে ওপেন করে নেবে। তো প্লে স্টোরটা ওপেন করার পরে এখানে তোমরা সার্চ করে দেবে প্লে স্টোরে ইন্টারনেট। তো ইন্টারনেট সার্চ করার পরে এই যে ব্রাউজারটা তোমরা দেখছো, এই ব্রাউজারটা তোমরা কিন্তু ওপেন করে নেবে এখান থেকে। তো এখানে যেহেতু আমার এই ব্রাউজারটা ইনস্টল আছে, তাই এখানে ওপেন দেখাচ্ছে। তো তোমাদেরকে ইনস্টল দেখাবে, ইনস্টল করে নেবে এখান থেকে। তারপরে এই ব্রাউজারটাকে ওপেন করে নেবে, এখান থেকে ব্যাক চলে আসবে। তো এই যে ক্রোম ব্রাউজার দেখছো, এটাকে কিছুক্ষণ চেপে ধরবে, আবারও ইনফরমেশন অপশনটা শো করবে, এই যে ইনফরমেশন, এখানে তোমরা ক্লিক করে দেবে। তারপরে এই যে দেখছো তোমরা ডিফল্ট যে অপশনটা ব্রাউজার অ্যাপস অপশনটা দেখছো, এখানে তোমরা ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পরে দেখবে তোমরা ক্রোম ব্রাউজার সিলেক্ট হয়ে আছে। তো তোমাদের ইন্টারনেট ব্রাউজারটা তোমরা ডাউনলোড করলে সেটাকে এখান থেকে সিলেক্ট করে দেবে। তো এটাকে সিলেক্ট করার পরে তোমরা ব্যাক চলে আসবে এখান থেকে হোম পেজে। তারপরে তোমাদের ওই যে অ্যাপসটা তোমরা ওপেন করলে সেই অ্যাপসের মধ্যে তোমরা চলে যাবে। তো এই যে ইন্টারনেট ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা এই যে গুগল হট ট্যাগ আছে, এখানে তোমরা ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা নতুন পেজ শো করবে, এই যে পেজটা সাইন ইন এর পেজটা, এখানে তোমরা ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে সাইন ইন করার জন্য অপশন আসবে। তো এখানে তোমরা সাইন ইনে তোমাদের যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেটা লিখে দেবে। তো এখান থেকে আমার জিমেল অ্যাকাউন্টটা আমি লিখে দিচ্ছি। তো জিমেল অ্যাকাউন্টটা লেখার পরে এই যে নেক্সট অপশন দেখছো, এখানে ক্লিক করে দেবে। তারপরে দেখো এখানে আই এম নট এ রোবট অপশনে ক্লিক করে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, যেটা এখানে সিলেক্ট করতে বলবে। তারপরে তোমরা ভেরিফাই ক্লিক করে দেবে। তো দেখো এখানে আমার আই এম নট এ রোবট এখানে ভেরিফাই হয়ে গেছে। তো তারপরে এই যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করে দেবে। তারপরে তোমাদের পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে। তো তোমরা যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো, সেই ক্ষেত্রে এখানে যে ট্রাই অ্যানাদার ওই অপশনটা দেখছো, এখানে ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। তো এইখানে গুগল থেকে কিছু ইনফরমেশন দিয়েছে। তো আমার যেহেতু গুগলকে যতটুকু ডেটার প্রয়োজন দেওয়ার দরকার ততটুকু ডেটা আমি দিতে পারিনি, তাই এখানে গুগল কিন্তু আমাকে লগ ইন করার জন্য পারমিশন দেয়নি। তো তোমাদের ফোনের হোম পেজে চলে আসবে এখান থেকে। তো তারপরে দেখাচ্ছি তোমাদেরকে যেটা করতে হবে। তো এই যে তোমাদের সেটিং অপশন দেখছো,
এই সেটিং অপশনে তোমরা ক্লিক করে দেবে। তারপরে একটু স্ক্রল আপ করে নিচের দিকে যাবে। তো এখানে যে গুগলের অপশন দেখছো, এই যে গুগল, তো এই গুগলে তোমরা ক্লিক করে দেবে। তো গুগলে ক্লিক করার পরে তোমাদের সামনে নতুন একটা পেজ শো করবে। তো এই যে উপরে 3 ডট অপশন দেখছো, এখানে তোমরা ক্লিক করে দেবে। তারপরে হেল্পে ক্লিক করে দেবে। তো হেল্পে ক্লিক করার পরে তো তোমাদের সামনে এই যে সার্চ হেল্প দেখছো, এখানে তোমরা ক্লিক করে দেবে। তারপরে তোমরা সার্চ করে নেবে লগ ইন ইস্যু। তো তোমরা লগ ইন ইস্যু লিখে সার্চ করে দেবে। তো এখানে অনেকগুলো অপশন শো করবে, তার মধ্যে এই ক্যান নট সাইন ইন টু ইউর গুগল অ্যাকাউন্ট, এই যে অপশনটা, এখানে তোমরা ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন শো করবে এখানে। তো দেখতে পাচ্ছ এখানে এই যে ইউর ফোন ইজ লস্ট অর ইউ ক্যান ইউজ ইট। তো এই যে অপশনটা তোমরা এখানে চেক করে দিয়ে এই যে নিচে একটু স্ক্রল আপ করবে, তো রিকভারি ইওর অ্যাকাউন্ট অপশন দেখাবে এখান থেকে। তো এখানে তোমরা ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। তো একটু স্ক্রল আপ করে এখানে তো টিপ টু কমপ্লিট অ্যাকাউন্ট রিকভারি সেটআপ, এখানে তোমরা ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পরে অ্যাকাউন্ট রিকভারি পেজ, এই যে অপশনটা, এখানে তোমরা ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পরে দেখো একটা অ্যাকাউন্ট রিকভারি পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে তোমরা তোমাদের জিমেল অ্যাকাউন্টটাকে লিখে দেবে। তো আমি লিখে দিচ্ছি এখান থেকে জিমেল অ্যাকাউন্টটা। তো এখান থেকে জিমেল অ্যাকাউন্টটা লেখার পরে এই যে নেক্সট অপশন আছে, এখানে তোমরা ক্লিক করে দেবে। তো তারপরে তোমাদের পাসওয়ার্ড চাইবে। তো এখান থেকে তোমরা কিন্তু পাসওয়ার্ড অপশনটা খালি রেখে দিও না। তো এখানে তোমাদেরকে পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে। তো পুরানো কোনো পাসওয়ার্ড যদি তোমাদের মনে থাকে, অনেক আগেও ইউজ করেছো, সেটা হয়তো সেটা যদিও চেঞ্জ করে দিয়েছো, তবুও তার আগের যে পাসওয়ার্ড গুলো আছে মনে থাকে, এর আগে ইউজ করেছো, হয়তো চেঞ্জ করে ফেলেছো, তবুও আগে ইউজ করেছো, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে। তো আমি একটা পাসওয়ার্ড আমার মনে আছে যে পাসওয়ার্ডটা, তো সেই পাসওয়ার্ডটা এখান থেকে লিখে দিচ্ছি আমি। তো পাসওয়ার্ডটা লেখার পরে আমরা এখান থেকে নেক্সট করে দেবো। তো এই যে নেক্সট অপশন আছে, এখান থেকে নেক্সট করে দেবো। তো আমাদের দেখো এখানে কিন্তু আমাদের নতুন একটা পেজ শো করছে এখানে। তো সেভ পাসওয়ার্ডে এখানে গুগলে আমার পাসওয়ার্ডটা সেভ করার জন্য বলছে। তো আমি এখান থেকে সেভ করে নিতে পারি আমার পাসওয়ার্ডটা। আর তো আমি এখান থেকে সেভ করব না। তো এখান থেকে দেখো এখানে সাকসেসফুলি আমার জিমেল অ্যাকাউন্টটা হয়ে গেছে রিকভারি। তো এখান থেকে কন্টিনিউ করে লগ ইন করতে পারি, অথবা এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। তো এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে আমরা ক্লিক করব। তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে দেখো আমাদের কিন্তু এখানে নিউ পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা অপশন শো করছে। তো এই যে নিউ পাসওয়ার্ড, এই কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিলে আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু নতুন পাসওয়ার্ড এখানে সেভ হয়ে যাবে। তো আমাদের কোনো রকম সমস্যা ছাড়াই আমরা জিমেল অ্যাকাউন্টটাকে কিন্তু এখানে নতুন পাসওয়ার্ড দিয়ে রিকভারি করে নিতে পারবো অনেক সহজে। তো বন্ধুরা, তোমরা দেখলে কিভাবে তোমাদের জিমেল অ্যাকাউন্টটা রিকভারি হয়ে গেল। তো তোমাদের যদি এই মেথডে কাজ না হয়, তো এই মেথডটা সাধারণত যাদের 2 স্টেপ ভেরিফিকেশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু কাজ হবে না। তো 2 স্টেপ ভেরিফিকেশন যাদের করা আছে তারা যদি রিকভারি করতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দাও। কেননা পরবর্তী ভিডিও যেটা বানাবো, মেল অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন করা থাকলে তখন কিভাবে তোমরা রিকভারি করবে সেই বিষয়ে একটা ভিডিও বানাবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, আর এই ভিডিওটাকে একটা লাইক করে দাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।